বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব, বা এই বিষয়টা অনেকেই এই মুহূর্তে জানতে চাইছো যে স্যার টেস্ট পরীক্ষা তো মোটামুটি হচ্ছে বা হয়ে গেছে, তো স্যার টেস্ট পরীক্ষাতে কি ফেল করলে সম্পূর্ণভাবে ফেল করিয়ে দেবে, আমাকে কি ফাইনাল পরীক্ষাতে বসতে দেবে না? অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা। এবং একটা বিষয় পরিষ্কার যে স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষা শেষ হবার পর হয়তো বা এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাবে, এবং টেস্ট পরীক্ষার রেজাল্টে স্বাভাবিকভাবে বেশিরভাগ তোমরা যেটা পাবে যে অ্যালাউ হয়েছো কি অ্যালাউ হয়নি। অর্থাৎ অ্যালাউ মানে যে তুমি ফাইনাল পরীক্ষাতে বসতে পারছো কি না, ফাইনাল পরীক্ষাতে তোমাকে বসতে দেওয়া হবে না। এবার বিষয়টা কি বা কাদেরকে বসতে দেওয়া হয় না সেই বিষয়ে একদম পরিষ্কারভাবে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরি, বা যদি টেস্ট পরীক্ষাতে ফেল করো তখন কিভাবে কি করলে অন্তত পক্ষে পরীক্ষাটায় বসা যায় তারও কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করি। প্রথম যে কথা সেটা হচ্ছে, টেস্ট পরীক্ষাটা হলো একটা পরীক্ষা দেওয়ার আগে, বোর্ড পরীক্ষা বিশেষ করে বোর্ড পরীক্ষা দেওয়ার আগে নিজে কতটুকু প্রিপেয়ার হয়েছো সেটাকে বুঝে নেওয়া বা সেটাকে ঝালিয়ে নেওয়া। সেটা তোমার স্কুল তোমাকে দেখে নেয় যে আমি যে ক্যান্ডিডেটটাকে সেন্টারে পাঠাচ্ছি সেই ক্যান্ডিডেটটা নিজে কতটা প্রিপেয়ার্ড হয়েছে একটা বোর্ড এক্সামের জন্য, প্রথম কথা। তো পাশের জন্য ক্রাইটেরিয়া যদি আমাদের বলতে হয়, তো স্বাভাবিকভাবে পাস মার্ক পেলেই কিন্তু আমরা ফাইনাল পরীক্ষা দিতে পাঠিয়ে দিই। এবার দেখা যায় যে মাধ্যমিকে স্যার কত মার্ক পেলে মোটামুটি পাস করিয়ে দেয়, বা উচ্চ মাধ্যমিকে কত মার্ক পেলে পাস করিয়ে দেয়। এবার দেখো, বিষয়টা একটু অন্যরকমভাবে ভাবতে হবে। স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষাতে কি হয়, ওরাল নম্বর নিয়ে কোনো ক্যালকুলেশন হয় না, বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্টের নম্বর নিয়েও বা প্র্যাকটিক্যালের নম্বর নিয়েও কোনো ক্যালকুলেশন হয় না। মূলত রিটেন নম্বরটাকেই বেস নম্বর হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। এবার আগে মাধ্যমিক বলে নিই, তারপর উচ্চ মাধ্যমিকটা বলি। মাধ্যমিকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে 90-এর মধ্যে কত পেলে পাস সেটার যদি আমরা বিচার করি, তাহলে দেখা যায় যে টোটাল 25 পেলে পাস, অর্থাৎ সেই হিসেবে প্রায় 20 থেকে 21 মার্ক কিন্তু সাবজেক্ট ওয়াইজ পেতে হবে। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমি 20 বা 21 মার্ক পেয়ে যাই তাহলে, বা 20 মার্কে আমি বেস মার্ক ধরি, যদি 20 মার্ক করে পেয়ে যাই তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আমরা টেস্ট পরীক্ষাতে অ্যালাউ হয়ে গেলাম। প্রত্যেক সাবজেক্টে যদি আমি 20 করে পাই তাহলে আর আটকানোর সম্ভাবনা নেই, কোনো স্কুল তোমাকে আটকাবে না। কিন্তু যদি 20-র কম পেয়ে যায় তাহলে একটা আটকানোর সম্ভাবনা থাকতে পারে, বা স্কুল মনে করতে পারে যে তোমাকে একটু দেখে নেওয়ার দরকার আছে যে তুমি কি করবে কি না করবে, বা তোমাকে নিয়ে একটু ভাবনা চিন্তার দরকার আছে, তখন কিন্তু তোমাকে আটকাতে পারে। হলো। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণভাবে যে সাবজেক্টগুলোতে 80 মার্কের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টগুলোতে তোমরা জানো যে তোমাদের 80-র মধ্যে 24 অবশ্যই কিন্তু পেতে হবে, আর 24 না পেলে কিন্তু তোমরা স্বাভাবিকভাবে ফেল। তো স্বাভাবিকভাবে পাস ফেল মার্ক তো তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভালো করেই জানো যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আছে, 70 মার্কের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে 21 করে পেতে হবে, আর রিটেন পরীক্ষা আর যেগুলো 80-র মধ্যে যে পরীক্ষাগুলো রিটেন হচ্ছে সেগুলোর মধ্যে তোমাকে 24 করে পেতে হবে। এটাই হলো তোমার পাস মার্ক, একদম বেসিক যে রুলস। অর্থাৎ টেস্ট পরীক্ষাতে পাস মার্ক আর উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে পাস মার্কের মধ্যে কোনো পার্থক্য নেই, মাধ্যমিকের ক্ষেত্রে একটুখানি বিবেচনা করার বিষয় রয়েছে। এটা হলো সরাসরি বা ভালোভাবে পাস যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছে। মাধ্যমিকে এভরি সাবজেক্ট 20 করে মার্কস, আর উচ্চ মাধ্যমিকে এভরি সাবজেক্ট 21 বা 24 করে মার্কস যদি পাও তাহলে মোটামুটি তোমরা অ্যালাউ হয়ে গেছো, এটা ধরে নিতে পারো বেসিক তথ্য অনুসারে। এবার কথা হচ্ছে যে স্যার যারা পাবে না তাদের কি আটকে রাখবে বা নাকি তাদের পরীক্ষা দিতে দেবে না? দেখো, এই বিষয়টা নিয়ে তোমাদের একদম পরিষ্কার করে কথাটা বলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কুল তো একটা বা দুটো নেই, অসংখ্য স্কুল আছে। এবার এক একটা স্কুল এক এক রকম ভাবনা চিন্তা কিন্তু করে থাকে। কোনো কোনো স্কুল কি বলে যে না, আমার ছেলে মেয়ে যদি অ্যালাউ না হয় আমি পরীক্ষা দেওয়াবো না বা পরীক্ষা দিতে দেবো না। কোনো কোনো স্কুল কী ভাবে যে না, আমার ছেলেমেয়েরা যদি অ্যালাউ না হয় তাহলে একটু তাদের সঙ্গে কথা বলে দেখা যাক যে তারা নিজেকে কতটুকু শুধরে নিতে পারে। তো তাদের সঙ্গে একটা সলা পরামর্শ করা হয়, তাদের অভিভাবকদের সঙ্গে একটা সলা পরামর্শ করা হয়, করে তাদের ফাইনাল পরীক্ষাতে পাঠানো হয়। আবার কোনো কোনো স্কুল কি মনে করে যে না, একটু অভিভাবকের সম্মতিপত্র ছাড়া একে আমরা পাঠাবো না, কারণ এ যদি কোনো কারণবশত ফেল করে তখন সেটা স্কুলের গায়ে দোষটা এসে পড়বে। সে কারণে অভিভাবকের সম্মতিপত্রটা নিয়ে রাখা হয় যে না, আমার ছেলেকে বা আমার সন্তানকে আমি আমার নিজ দায়িত্বে আমি সেইভাবে পরীক্ষার হলে পাঠালাম। এক্ষেত্রে চেষ্টা করব যাতে সে ভালোভাবে ভবিষ্যতে যে সময়টুকু আছে সেই সময়টুকু সে পড়ে নিজেকে কভার করতে পারে, এবং সেইভাবে একটা লিখিত পড়িত কাগজের মধ্যে সীমাবদ্ধ রেখে তাকে পরীক্ষা দিতে পাঠানো হয়। এই যে কিছু কিছু মেথড রয়েছে, কি বললাম বোঝা গেল? এই মেথডগুলোতেই কিন্তু স্বাভাবিকভাবে কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, একটু নম্বরটাকে কমিয়ে ধরা হয়।
যেমন আমি যেটা বললাম যে মাধ্যমিকের ক্ষেত্রে 90-এর মধ্যে মোটামুটি 20 পেলে পাস মার্ক ধরা যেতে পারে, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটাকে স্বাভাবিকভাবে 70-এর মধ্যে 21 আর 80-র মধ্যে তোমার 24 পেলে পাস মার্ক ধরা যেতে পারে। এবার কিছু কিছু স্কুলের ক্ষেত্রে কি না এটাকে একটু কম করে দাও, অর্থাৎ দেখা যাচ্ছে যে মাধ্যমিকে 15 পেলে না সবাইকে অ্যালাউ করে দাও সাবজেক্ট ওয়াইজ, আবার যদি কেউ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি কেউ 20 পায় বা 18 পায় তাহলে তাদের অ্যালাউ করে দাও। সেক্ষেত্রে কি মার্কসটা একটু কমিয়েও আনা যেতে পারে। এই যে সম্পূর্ণ বিষয়গুলো, পরিষ্কার কথাটা বুঝে নেবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নির্ভর করে যার যে স্কুল আছে সেই স্কুলের উপর। স্কুল যদি মনে করে যে না আমি অ্যালাউ না হলে কাউকে সেন্টারে পাঠাবো না, তাহলে স্কুল পারে, এটা কিন্তু স্কুলের ক্ষমতা আছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আবার স্কুল যদি মনে করে যে না এই ছেলেটিকে যদি একটু প্রিপারেশন করানো যেতে পারে বা একটু যদি তার পেছনে লেবার দেওয়া যেতে পারে বা যদি তাকে সে যদি একটু পড়াশুনো করে তাহলে ছেলেটি মোটামুটি পাস আউট হয়ে বেরিয়ে যাবে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা স্কুল বলো, শিক্ষক বলো, অভিভাবক বলো, প্রত্যেকে একটা জিনিস সবসময় চেষ্টা করে কি যে না একটা ইয়ার যেন কারো ল্যাপস না হয়, কারো যেন একটা বছর নষ্ট না হয়, কারণ একটা বছর নষ্ট হওয়া মানে একটা বিরাট বড় বিপত্তি। এবং তার থেকেও বড় বিপত্তি যেটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, যে ছাত্রছাত্রীগুলোকে আমরা যদি কোনো কারণবশত পরীক্ষা দিতে না পাঠাই, পরের বছর সেই ছাত্রছাত্রীগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, তারা দেখা গেল পড়াশুনোই ছেড়ে দিল। এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যতটা সম্ভব অন্তত বোর্ড পরীক্ষা পর্যন্ত পাঠানো উচিত। আবার এরকম অনেক দেখেছি যে টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি, রিকোয়েস্ট করেছে, কান্নাকাটি করেছে, তাদের অ্যালাউ করা হয়েছে এবং ফাইনালে তারা একটা খুব সুন্দর রেজাল্ট করেছে এবং কি ভালো ভালো রেজাল্টও করেছে, পরে উচ্চ মাধ্যমিকে টপ লেভেলের রেজাল্ট করেছে, এরকম ছাত্রও দেখেছি। তো টেস্ট পরীক্ষা নিয়ে খুব যে একটা ঘাবড়ানোর কিছু সেটা কিন্তু মনে হয় না, কারণ এটা সম্পূর্ণ তোমার এবং তোমার স্কুল টিচারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটার একটা বিষয় কাজ করে। যদি কোনো কারণে বিপত্তি ঘটে থাকে অভিভাবককে সঙ্গে নিয়ে স্কুলের যিনি প্রধান আছেন তার সঙ্গে একটু সলা পরামর্শ করবে, আশা করি কোনো না কোনো উপায় তোমাদের বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ত একটাই, নিজেকে শুধরাতে হবে। যাদের এরকম কন্ডিশন আছে তাদের শুধরাতে হবে, কারণ নিজেরা যদি না শুধরাও তাহলে টেস্ট বলো ফাইনাল বলো উভয় ক্ষেত্রে প্রশ্নের মান কিন্তু একই রকম হবে। যে প্রশ্ন যে অন্যরকম হয়ে যাবে মাধ্যমিকেলে আর টেস্টের প্রশ্নটা যে খুবই কঠিন এসছে এই রকম ভাবনা ভাবলে কিন্তু হবে না, কারণ ঠিক সেম টাইপের যেমন তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো ঠিক সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালেও পাবে। মানে জাস্ট কোশ্চেন হয়তো দুই একটা এদিক ওদিক হবে কিন্তু টাইপস কিন্তু একই থাকবে, যে কারণে নিজেকে প্রস্তুতিটা কিন্তু সবার আগে নিতে হবে। এই হলো টেস্টের আসল ফান্ডা, বোঝা গেল? এবার তোমরাই বিচার করে নাও যে তুমি টেস্টে অ্যালাউ হতে পারছো কি পারছো না, কি ভাবছো অবশ্যই কমেন্টে জানিও। আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম, কারণ অনেক অনেক কথা বলবে, টেস্টে সবাই পাস, এবছর কেউ ফেল নয়, এরকম অনেক কিছু বলবে। আমি জাস্ট বিষয়টাকে বুঝিয়ে দিলাম, এবার তুমি তোমার জায়গাটা কোথায় আছে তুমি বুঝে নাও, যেটা বাস্তব সত্য সেটাই তুলে ধরলাম। ওকে, থ্যাংক ইউ।